শিবাজিতে মহাদেবের ভূমিকায় অংশ নিয়েছে নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত। কৈলাসে করি মন বড়ই চঞ্চল, তাই তো বাবা মনোরঞ্জনের জন্য মৃদঙ্গ সহকারে করিতেছেন নৃত্য। আজ বুঝি করিলাম পর্বতে কিছু আনন্দ ছবির আয়োজন করিত তুমি। ভাগ্য ধরনায় মন বরণ জ্বালা করুণা পার্বতী, আজ আমার কৈলাস পর্বতে মন বড়ই চঞ্চল, তাই তো দেবী মৃদঙ্গ সহকারে। কেন স্বামী, তাহলে বুঝি কৈলাস পর্বতে আজ কিছু অশুভই দেখছ? না দেবী, তাও নয়। আজ মর্ত স্বামী শ্রী নারায়ণ তার রাম অবতারে তার সহধর্মিনী লক্ষ্মী স্বরূপিণী দেবী সীতাকে আজ ওকালে দিতে চলেছে বনবাসে। কি বলছে প্রভু? নারায়ণ তো রাজকোষ বিনাশের জন্য রাম অবতারী মর্তলোকে গমন করেছেন। তাছাড়া মর্তগামী লক্ষ্মী যারা নারায়ণ কিভাবে থাকবে প্রভু?
তাই তো দেবী সেই রামায়ণের অপূর্ব লীলা চলো দেবী মোর সাথে মর্ত ধামে আজ তুমি নন ভরি করিবে দর্শন। বিমাম্বার অভিশাপে পিতৃসত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন সহধর্মিণী সীতা এবং অনন্ত লক্ষণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর বন্ধন করে রাক্ষসকুল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে শোষণ মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যায়। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দে রয়েছেন বসে সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 সহোদরী বোন ভরত লক্ষণ শত্রুঘ্নের নেত্রী তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। ভালোবাসায় আছে করোনার পীড়িতে মনে ধমকামাদনে আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানব
সেই রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয় করছিল। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীরের রক্ত প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করছি, তা তোমরা নয়ন করে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাজা রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন। আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 5 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার নয়নে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা জানকী তার উপরে নিদ্রা যাপন করিলেন। দিদি, বান্ধবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 5 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রাজার ব্যাপার রামচন্দ্রের অভিনয়ে অংশ নিয়েছে স্বর্গীয় আদালত মাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষণের ভূমিকায় মানিক কৈবর্ত।
রাজপ্রসাদের মধ্যে পড়ে রয়েছে। এই কি আমার সেটা ওইভাবে আজ রাজপ্রসাদের মধ্যে পড়ে আছে কেন? প্রভু শ্রী রামচন্দ্র এসে দেখলেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নির্যাতন করে রয়েছে। এই কি সেটা ওইভাবে লঙ্কেশ্বর রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না, তা হতে পারি না। সেটা কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে বিরাজমান? তাহলে কি তাহলে কি আমার সেটা সত্যি এই লঙ্কায় যে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? ওই তো সেটা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে তার উপরে অবগাহন করে রয়েছে। না 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 না, এই সেটা অসতী, এই সেটা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি বলে বলে কেটেছি, যার জন্য আমি ওকালে বলি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষের সঙ্গে বলি রাজকুল বিনাশ করে যে জানকীকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি, আজ সেই সীতা রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে নির্যাতন করছে। না 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 না, এই সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী, কোথায় ওরে মনের ভাই লক্ষ্মণ? আদেশ করুন দাদা। ওরে ভাই লক্ষ্মণ, ওরে আমার মনের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রসাদের মধ্যে নির্যাতন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা হইতো মমতাইকে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। ওই তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে অবগাহন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী সীতা যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। যাও তুমি ওই বিচারিণীকে দিয়ে এসো নির্বাসনে। দেবী তুমি একই করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হলো। চোখ মেলে চাইতেই মা জানকী রাজপ্রসাদের মধ্যে তার দেবর লক্ষ্মণকে দেখতে পেলে। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছো দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে আমাদের রাজপ্রসাদের মধ্যে? তুমি তার উপরে সহজ করে নির্যাতন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসে দিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? আরে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু আমার ওই উর্মিলা মান্ডবী মন্দির বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিটি আমি প্রসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে জোর করে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছো, অপরাধ করেছো। প্রভু রামচন্দ্র আর কোনদিন তোমার মুখ দর্শন করবে না। আমায় আদেশ দিয়ে গেলে এই মুহূর্তেই তোমার দিতে হবে নির্বাসনে। হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু যেন আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আর আমার এই অযোধ্যায় থাকার কোনো প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। বিনা দোষে
বিচারিণী ভেবে বনবাসের আদেশ দিলেন। এই আদেশ পালন করার জন্য তার ভাই লক্ষণ আজ মা জানকীকে বনবাসে নিয়ে যাচ্ছে। আগে আগে চলেছে লক্ষণ, আজ মনের দুঃখে মা সীতাকে দেখে বনবাসে যাচ্ছে। পেরিয়ে ঘোর কারণে প্রবেশ করেছে লক্ষণ। দেবী সীতাকে নিয়ে আজ লক্ষণ বলছে, দেবী গো দেখো দেবী, আমরা তো বনবাসের যত জায়গায় উপস্থিত হয়ে গেছি দেবী, তুমি তোমার বনবাস জীবনে এই জঙ্গলেই কাটাবে দেবী। তুমি আমাকে অযোধ্যায় ফিরে যাওয়ার অনুমতি দাও দেবী। আমাকে অযোধ্যায় ফিরে যেতে হবে, কিন্তু আমি কিভাবে একটি বর্ষমাসের গর্ভবতী নারীকে বনের মধ্যে দিয়ে যাবো? তুমি আমায় ক্ষমা করে দাও দেবী, আমায় ক্ষমা করে দাও। ওরে ভাই লক্ষণ, তুমি তো তোমার দাদার আদেশ পালন করেছো রে ভাই। তুমি ফিরে যাও ভাই অযোধ্যায়। তোমার দাদা আমাকে বিয়ের সময় দিয়েছিলেন আমার গোলার মুক্তার হাত, কানের চোল, পায়ের নপুর, আমার বনবাসে অলঙ্কারে শোভা পাবে না রে ভাই। এই অলঙ্কার গুলি তুমি ফিরে নিয়ে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার আমি আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি। মালসীতাকে বিয়ের সময় যে অলঙ্কার দিয়েছিলেন, আজ মনের দুঃখে মা জানকী বনবাসে বেঁচে বেঁচে গোলার মুক্তার হাত, কানের দোল, পায়ের নপুর সমস্ত অলঙ্কার লক্ষণের হাতে তুলে দিলেন। আজ মালসীতা বলছে, ওরে ভাই লক্ষণ, এই সমস্ত অলঙ্কার নিয়ে তুমি ফিরে যাবে অযোধ্যায়। তোমার দাদা রঘুরাজের কাছে দিয়ে বলবে, দাদা তোমার আদেশ আমি পালন করেছি। তোমার কলঙ্কিনী রানীকে আজ আমি বনবাসে দিয়ে এসেছি, বনবাসে দিয়ে এসেছি, বনবাসে। চলে গেলে নজর যায়। আজ মা সীতা সংসার হারা জনম দক্ষিণী বনচারিণী। আজ মা জানকী বনে বনে কাঁদছে, তার নয়নের ধারা অবিরত বলছে। আজ মা সীতা কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, দাদা আমি এখন কোথায় যাব? এই বনবাসে আমি কি খাবো? আমি কিভাবে আমার এই গর্ভের সন্তানকে বাঁচাবো? না 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 না, আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। এই প্রভু রঘুনাথ, তুমি যুগে যুগে আমাকে শুধু কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জনম, আমাকে শুধু যুগে যুগে কেঁদেই যেতে হলো। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনী, কেঁদে কেঁদে দিন কেটেছি এমনি ভাগিনী। চারি যুগে আমি
মনের দুঃখে কাঁদতে কাঁদতে এই নির্জন বনে প্রাণ দিতে চলেছ। তুমি জানো না নারী, মানব জীবনে আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে আর কিছু লাভ হবে না যোগে বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী ভেবে আমাকে বনবাসে পাঠিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনী সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছ মা? আমি ঋষি বাল্মীকি। আমি জানতাম মা, জানো কি, একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বেই একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। আমার তার বনবাস জীবন ঋষি বাল্মীকির তপবনে কাটাতে লাগলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম দিলেন লব। লব দিনের পর দিন মনির আশ্রমে বড় হয়। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনে আগমন করছে। শিল্পী ভক্তরঞ্জন মাহাতো। আজ তপবনে যোগ সাধনায় বসলে। ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। ওম
গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমো নমঃ। ওম নমো ওম নমো শ্রী ব্রহ্মদেবায় নমো নমঃ। এমন সময় মাসিটা এসে বলছে, বাবা বাবা কি মাসিটা? বলো মাসিটা, তোমার কি হয়েছে মা? বাবা আমার পুত্র লব ওই দেখো বাবা সেগুন বৃক্ষতলে ঘুমিয়ে রয়েছে। বাবা ততক্ষণে আমি ওই সরোবর থেকে স্নান থেকে জল নিয়ে ফিরে আসছি। বাবা দেখো মাসিটা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করি, সে কোন ঘুমিয়ে রয়েছে থাক, আমি এখন এখানেই ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে, যাও। সীতা গেল জোড়াইতে, তবে সরোবরে স্নান করতে গেলে উনি বসলেন ধ্যানে, এমন জলে লোভের খুব ভেঙে যায়, লোভ তার মাথার পিছনে পিছনে ছুটে চলে গেলে সরোবরে স্নান করতে উনি তার ভঙ্গ হলো। উনি দেখছেন সেখানে লোভ কি লোভ তো বৃক্ষতলে ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল বা কোথায়? ওরে লোভ, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এইদিকে তো লোককে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, তাহলে কি বাগানে আমতাম খেতে গেল নাকি রে বাবা? ছোট্ট বালক গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, লোভের এই তমবনে কোথাও কোনো বার্তা পাওয়া গেল না, তাহলে কি কোনো হিংস্র প্রাণী এসে ছেলেটাকে খেয়ে ফেললো নাকি রে বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সীতা সংসার হারা জনম দুঃখিনী বনচারিণী, তার একমাত্র সম্পদ তার পুত্র লোভ। লোভকে ঘুমিয়ে রেখে মা জানকী সরোবরে স্নান করতে গেছে, ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা সীতা কেঁদে কেঁদে পুত্র সঙ্গে স্নান ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ সইতে পারবো না। সঙ্গে সঙ্গে যোগী বাল্মীকি লোভকে তপবনে না দেখতে পেয়ে লোভের সময় আর একটি সন্তানের মনে সৃষ্টি করতে চলেছে। সীতা গেল জোড়াইতে, সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছে লোভের মতো আর একটি সন্তান সেই বৃক্ষ তলে ঘুমিয়ে আছে। বাবা বাবা ওই ছেলেটি আবার কোন ছেলে বাবা? কেন মাসিটা, তোমার পুত্র লোভ? তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষ তলেই ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার সন্তান তো আমার সাথে সাথে স্নানে গেলেন। মাসিটা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোককে এই তপবনে কোনো হিংস্রকারী খেয়েই ফেলেছে। তোমার দুঃখ না সইতে পেরে মাসিটা আমি যে লোভের মতো আর একটি সন্তানের সৃষ্টি করেছি মা। এই লোক যেমনি তোমার সন্তান আমি সৃষ্টি করেছি, তার নাম রেখেছি কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনই সন্তান কুশ। কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাথা দাঁড়িয়ে রয়েছে। যাও কুশ, তুমি তোমার মায়ের করে চলে যাও। মাসিটা একটি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে দুইটি পুত্র হয়ে গেল। তার দুই সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। শ্রীরামচন্দ্র অষ্টমের যজ্ঞের
আয়োজন করেছে। যোগ্য সভায় কোনো কোনো বৈচিত্র্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে। প্রজাপতিদের মঙ্গল কামনার্থে অশ্বমের যজ্ঞের সূচনা করেছি। আপনি আর বিলম্ব না করে রীতি নিয়ম অনুযায়ী আপনি যজ্ঞস্থলে যজ্ঞ আরম্ভ করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অশ্বমের যজ্ঞ শুরু করলেন। ওম নমো শ্রী অগ্নিদেবায় নমো নমঃ। যজ্ঞ সভায় অশ্বমের যজ্ঞের ঘোড়া আগমন করছে। আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে, আর বিলম্ব না করে এই অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সন্ন্যাস করে সুন্দরভাবে লিপিবদ্ধ করুন। এই ঘোড়া রাজা রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যতদূর পরিভ্রমণ করবে ততদূর অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহুবলে এই ঘোড়াকে বন্দী করে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে ত্রিলোক জয়ী রাজা রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সন্ন্যাস করে লিপিবদ্ধ করলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছেন। ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগলেন। এখন তারা তৈরি হয় অনেক বড় হয়ে যায়।
আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। এরাই হলো মাঝিটার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরুবল থেকে আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করেছে। এই লবকুশের ভূমিকায় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে বিহার বেঙ্গল ঝাড়খণ্ড আন্দোলন সৃষ্টিকারী পুরুলিয়ার জঙ্গলমহল মেডেল মধ্য তরুণ শিল্পী আকাশ চন্দ্র মাহাতো ও মঙ্গল চন্দ্র মাহাতো।
শিক্ষা ও শিক্ষা পরীক্ষার ঋষি বাল্মীকি ছলনা করলো। এক মহাবীর এক কোটি সৃষ্টি করে আক্রমণ করতে চলেছে এই তপবনে। ওরে ভাই বোন, ওই দেখো ভাই, একটি ভোগ করা করছে এই তপবনে থেকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা গুটিকে পালিয়ে যাই। না দাদা, আমরা গুটিকে পড়াতে যাবো কেন? আমাদের তো ঋষি বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখেছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে আমরা দুই ভাই ওই রাক্ষসীকে বিনাশ করে দেবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী এই তপবনে আর একটু এগিয়ে এলে আর তোকে আমরা সবনে বিনাশ করবো। কি এ তো সাহস তোদের ওই ঋষি বালক, আজ আমি তোদের তপবনে খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষার্থে আমি এই ছলনা করে এই মায়াবী রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা দুই ভাই এই মায়াবী রাক্ষসীকে যথার্থই বিনাশ করেছো, একে তোমরা সংহার করেছো। হরিলঙ্কুশ, তোমরা দুইজনের রণশিক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন হলো। দেখো লঙ্কুশ, গুরু বাল্মীকি আশ্রমে শিক্ষার পরে গুরুদেবের তরফ করে যৎকিঞ্চিৎ গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ চেয়ে নিতে হয়। মনে রাখবে, কালকে তোমাদের দুই তরুণের গুরু দক্ষিণার দিন। তাই হবে জীবন, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতার কাছ থেকে আমরা যথার্থই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। আজ মনের আনন্দে দুই ভাই চলে গেলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে, মা, মাতা তুমি কোথায়? কি হয়েছে লঙ্কুশ? পরিপুত্রগণ, ওইভাবে মা মা চিৎকার করতে করতে গুড়ি গেলি তো ভবনে কিছু বিপদ হয়েছে বাবারা? না মা, আজ আমরা তো ভবনে একটি ভোগ রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের ঋষি বাল্মীকি বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি, আমাদের বিদ্যা শিক্ষাও সম্পন্ন হয়ে গেছে, কিন্তু কালকে আমাদের গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণা দাও। হরিলঙ্কুশ, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লঙ্কুশ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করবো? মা, তুমি কেঁদো না মা, তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের ঋষি বাল্মীকি বলেছেন চুরি করা অপরাধ হই, কিন্তু চেনা অপরাধ হই না। ওই তো মা, বদরি নগর দেখা যাচ্ছে, চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা, একদিন ছিলেন অযোধ্যায় মহারানী, আজ সে ভাগ্য ফেরে জনম দুঃখিনী বনবাসিনী। তার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো মা সীতার কুটিরে কিছুই নেই। আজ মনের দুঃখে মা সীতা এই মণিনগরের ধারে ধারে সকলের কাছে বড় জোরে প্রার্থনা করছে,
খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন। গুরু দক্ষিণার জন্য আজ নগরে নগরে দাঁড়ে দাঁড়িয়ে সকলের কাছে সাহায্য চাইলেন। সকলের মনে করুণা হলো, সকলের মনে করুণা হলো। আজ মাসিরা দুই সন্তানের গুরু দক্ষিণার জন্য যে যেমন পারলেন সকলে কিছু কিছু আর্থিক সাহায্য করলেন। আজ মা জানকের মনোবল জীবনে যথেষ্ট বন্ধ হয়ে গেল। আজ মাসিরা বলছেন, এই তো বাবারা আমাদের সকলেই করুণা করেছে, সকলেই দয়া করেছে। এই মন্ত্রাশ্রমে গুরুদেবের দর্শনে মনাজানে আশীর্বাদ চেয়ে নেবে। মাসিরা উনি নগরে নগরে ভিক্ষা করে যে অর্থ পেয়েছিলেন আজ সমানভাবে তার দুই পুত্র রক্তদের হাতে মা জানকে তুলেছিলেন। আজ মাসিরা বলছেন, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেন না মা, তুমি গভীরে যাও মা। আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো।
আজ গুরুজনের প্রণাম জানাই দুই ভাই বলতে জীবন আমরা আমাদের গুরু দক্ষিণা নিয়ে এসেছি। এই সামান্য মুদ্রা নিয়ে আমাদের আশীর্বাদ করুন, আমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী মায়ের সন্তান। হরি লক্ষ্মণ, আজ আমি আনন্দিত, আমি খুবই গর্বিত। আমি তোমাদের মধ্যে আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে। এই নাম জীবন, এই নাম আমাদের গুরু দক্ষিণা। হরি লক্ষ্মণ, আমাকে যে বিশেষ কাজের জন্য পরিস্থিতির মতো এই তমোবন থেকে আমাকে গভীর মনির আশ্রমে যেতে হবে। আমি চিত্রকূটে গমন করবো, সেখানে নাকি আমার দেবাসুরের যুদ্ধ হচ্ছে। তাই আমি এই তমোবনে ফিরে আসা না পর্যন্ত তোমাদের দুই ভাইয়ের হাতে এই তমোবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি। আমার আদেশ তোমরা পালন করে চলবে, যেন এই তমোবনের কিছু ক্ষতি না হয়। তাই হবে এই জীবন, আমরা দুই ভাই এই তমোবনকে রক্ষা করে যাব। এই তমোবনের আমরা কিছু বলতে হতে দেব না। তাহলে লক্ষ্মণ, আমি যাই চিত্রকূটে। এই তমোবনে প্রবেশ করেছে। দাদা দাদা মস্ত বড় ঘোড়া দাদা, আমার ঘোড়ার পিড়িটা বাড়িতে করে দাদা, আমি একটু ঘোড়ার পিড়ি নামবো। একটু নামো ভাই, নামো ভাই, নামো নামো নামো। ওই দেখো এই ঘোড়ার কপালে কি লেখা আছে? কি লেখা আছে দাদা? ওই দেখো ভাই, এই ঘোড়ার কপালে সোনার করে লেখা আছে, এই ঘোড়া অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্রের অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সেনানা বলে পরিচিত হবে। আর যদি কেউ বাহুবলে বন্দি করে তাহলে রাজা রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। দাদা এই ঘোড়া তো আমাদের ঋষি বাল্মীকির তপোবনে প্রবেশ করেছে। চলো দাদা, আমরা এই ঘোড়াকে বন্দি রাখবো, প্রয়োজন আমরা যুদ্ধই করবো। তবে তাই চলো ভাই, তাই চলো। মনে হচ্ছ তুমি আমাদের তপোবনের বন্ধু। চলো ভাই বোন, আমাদের বন্ধুর পিড়ে চড়ে আমরা এই তপোবনে ভ্রমণ করি। আমার বন্ধুরাদের তপোবনে বন্দি করিলে তোমাদের আত্মপরিচয় কি? আমাদের পরিচয়, আমরা তো সতী মায়ের সন্তান, ঋষি বাল্মীকি শিষ্য, দুই ভাই লক্ষ্মণ। সতী মায়ের সন্তান অন্তর্যামী গোবর পুত্র বীর হনুমান বলতে পারলেন, এরাই হলো আমার মাতা সীতার সন্তান। আমি কিভাবে আমার বহু সন্তানদের সঙ্গে যুদ্ধ করবো? না 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 না, তার চাইতে যদি আমি এদের সাথে পরাজয় স্বীকার করি তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের সঙ্গে মা সীতার এই তপোবনে অবশ্যই মিলন ঘটবে। বুদ্ধিমতী পবন পুত্রবীর হনুমান আজ তপোবনে লক্ষ্মণের সঙ্গে ছলনা করলে এই মানব এই ঘোড়াকে না ছাড়লে এই ঘোড়ার আগামী তোমাদের শেষ করে দেবো। কি হনুমান, তুমি আমাদের বই দেখাবে? চলে এসো, দেখি তার বলটি কত শক্তি আছে। হনুমানকে বন্দি রাখলেন তপোবনে রেখে এমন সময় উপস্থিত হয়ে গেলেন ভরত শত্রুঘ্ন। এই ভরত আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে এই তপোবনে বন্দি করেছে কেন? মুক্তি করে দাও, না হলে রোগের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আমরা প্রস্তুত আছি, চলে এসো। কে হারে আর কে জিতে
অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং অনুজ লক্ষণ। এটি আজ তপবনী পরাস্ত করেছে আমার দুই ভ্রাতা ভরত শত্রুঘ্নকে, আজ পরাস্ত করে বন্দি রেখেছে পবন পুত্র বীর হনুমানকে, বন্দি রেখেছে আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে। কেমন শক্তিশালী দুই ঋষি বালক। কে বাবা তোমরা? আমরা সতী মায়ের সন্তান ঋষি বাল্মীকি শিষ্য দুই ভাই লব কুশ। লঙ্কুশ, দেখো লঙ্কুশ, এই ঘোড়াকে তোমরা বন্দি করে ভুল করেছো, এই ঘোড়াকে তোমরা মুক্তি করে দাও বালকগণ। তাহলে তুমি এই অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র? হে বালকগণ, তোমাদের অনুমান সত্য, আমি অযোধ্যাপতি ত্রিলোক জয়ী রাজা রামচন্দ্র। রাজা, ওই ঘোড়ার কপালে লেখা আছে ওই ঘোড়া যত দূর যাবে তত দূর অযোধ্যার সীমানা বলে পরিচিত হবে। হে বালকগণ, তোমরা তা ঠিকই বলেছ, এই ঘোড়া আমার অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যত দূরেই যাক না কেন তত দূর আমাদের অযোধ্যার সীমানা বলেই পরিচিত থাকবে। রাজা, তাহলে তো বিনা যুদ্ধে এই তপবন্দিকে আমরা কিছুতেই ছাড়বো না। আমাদের ঋষি বাল্মীকি তপবন রক্ষার দায়িত্বভার আমাদের হাতে দিয়ে কপিল মুনির আশ্রমে গমন করেছেন, তাই তো আমরা তপবনী ঘোড়াকে বন্দি রেখেছি। তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বালকগণ। আমার সঙ্গে যে রণ করতে হবে, আর আমি ত্রিলোক বিজয়ী রাজা রামচন্দ্র, আমার সঙ্গে তোমরা কোনোভাবেই রণে উত্তীর্ণ হতে পারবে না। আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে। তোমাদের মৃত্যুর সংবাদ পেয়ে তোমাদের পিতামাতা কতই না দুঃখ পাবে। দেখো বালকগণ, তোমরা কোন ঋষি পুত্র? কে তোমাদের পিতা, কে বা তোমাদের মাতা? আমরা আমাদের তো পিতার নাম জানি না, এইটুকু জানি আমরা সতী মায়ের সন্তান দুই ভাই লব কুশ। লঙ্কুশ, তোমরা তোমাদের পিতার নাম জানো না? আমি কিভাবে এই অবোধ বালকদের শরীরে আঘাত করতে পারি? দেখো লঙ্কুশ, তোমরা অবোধ বালক, তোমরা আমার পুত্র সম, তোমরা একবার আমার পিতা সম্বোধন করো, আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব। এই রাজা, তোমাকে আমরা বাবা বলতে যাবো কেন? তুমি আমাদের বাবা বলো না দেখছি। শান্ত হো বালকগণ, আমি তোমাদের যদি বাবা সম্বোধন করি তাহলে আমার অশোকে বিনা যুদ্ধে মুক্তি দেবে তো? তা না হয় করে দেখা যাবে, আগে বলে দেখো না। আচ্ছা বালকগণ, আমি তোমাদের বাবাই বললাম। এই রাজা, তুমি কাকে বাবা বললে? আমাকে বাবা বললে না আমার দাদা লবকে বাবা বললে? কেন বালকগণ, আমি তোমাদের দুই ভাইকেই বাবা বললাম। তাহলে বলো দেখি রাজা, তোমার মায়ের গোটা স্বামী? এই মূর্খ ধর্মের ঋষি বালক, তোমরা সাবধান হও, তোমরা রাজা রামচন্দ্রের রণে উপস্থিত রয়েছ। আমরা সতী মায়ের সন্তান, রণকে ভয় পাই না রাজা। চলে তো সম্মুখ সমরে, বিনা যুদ্ধে না জানিব অষ্টমের যজ্ঞের ঘোড়া। রাজা রামচন্দ্র এবং অনুজ লক্ষণকে। এদিকে চিত্রকূট পর্বত থেকে জমি বাল্মীকি ফিরে এসে দেখছে লঙ্কুশ তপবনে সর্বনাশ করে রেখেছে। ওই শিষ্যগণ, ওই লঙ্কুশ কোথায় করো? আমার অবর্তমানে এইভাবে ঋষিবর, আমরা তো তোমার আদেশ পালন করে চলেছি। এই তপবন রক্ষা করতে গিয়ে এই সমস্ত যোদ্ধাদের রণে পরাস্ত করে রেখেছি। ঋষি দাদু, আমরা একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দি করে রেখেছি। ওরে, তোর আমার হনুমান নাকি? ওটাই হনুমান বন্দি রেখেছ? ওই দেখো ঋষি দাদু, ওই তপবনের বৃক্ষ আছে। ওরে বাবারে, এই যে আমার পবন পুত্র বীর হনুমান, এই হনুমানের সঙ্গে ঝগড়া করেছ? ওরে লঙ্কুশ, এই রাজাদের না জেনে না শুনে কেন তাদের উপরে আঘাত করেছ?
জানি ঋষিমন। ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র, আমার অষ্টমের যজ্ঞের ঘোড়াকে বিনা যুদ্ধে ছেড়ে দাও। আমরা ছাড়িনি ঋষিমন, আমরা তোমার আদেশ পালন করেছি। ওরে লঙ্কুশ, আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজেরা নিজেদেরই সর্বনাশ করেছি। যা যা, তোদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে ডেকে নিয়ে হয়। তোদের মাতা সীতাই বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি। মা, তুমি তাড়াতাড়ি তপবনে এসো মা, আজ আমরা জয়ী হয়ে গেছি মা। ওরে লঙ্কুশ, তপবনে কি হয়েছে বাবারা? মা, এই তপবনে রক্ষা করতে গিয়ে আজ আমরা দুই ভাই জয়ী লাভ করেছি মা। একটি জান্ত হনুমানকে পরাস্ত করে বন্দি রেখেছি মা। ওই লঙ্কুশ, কোথায় বন্দি রেখেছে হনুমানকে বাবারা? ওই দেখো মাতা, ওই তপবনের বৃক্ষডালে বন্দি করে রেখেছি। ওরে লঙ্কুশ, এ তো মোহন পুত্র বীর হনুমান। এই হনুমানকে কেন বন্দি করেছে বাবারা? দে লঙ্কুশ, ওই হনুমানকে তোরা তাড়াতাড়ি মুক্তি করেছে। ওই হনুমান একদিন আমার মান রেখেছে। ওই হনুমান আমার জন্য লঙ্কায় কতই না দুঃখ পেয়েছে। দে লঙ্কুশ, হনুমানকে তোরা তাড়াতাড়ি ছেড়ে দে। মা সীতা, ওদিকে তো হনুমানকেই দেখেছো, আর এই দিকে তাকিয়ে দেখো মা, তোমার সন্তানরা তোমার সর্বনাশ করেছে। তোমার স্বামী তোমার দেবরদের সকলকেই রণের জর্জরিত করে রেখেছে। ওরে লঙ্কুশ, এ তোরা কি করেছিস পুত্রগণ? তোরা কাদের সঙ্গে যুদ্ধ করেছ বাবারা? তোরা তো সকলে সর্বনাশ করে দিয়েছ লঙ্কুশ। আমার হাতের শাখা সীতার সিঁদুর আজ তপবনে সকলে মুছে দিলে পুত্রগণ। বাবা, আমি আমার বনবাস জীবনে তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি বাবা। আজ আমার দুই অমন সন্তানে ক্ষমা করে আমার স্বামী এবং দেবর পুনরায় জীবিত করে দাও বাবা, পুনরায় জীবিত করে দাও। মা সীতা, তুমি কেঁদো না মা, তারা কেউ মারা যায়নি মা, তারা যুদ্ধে পরাস্ত হয়ে জ্ঞান হারা অবস্থায় পড়ে আছে। আমি কমণ্ডলের দল হইতে এক্ষুনি জ্ঞান তাদের পুনরায় ফিরিয়ে দেব। ওম নমো হ্রিং ক্লীং স্বাহা, উঠো রাজা রামচন্দ্র। ওম নমো হ্রিং ক্লীং স্বাহা, উঠো বীর অনন্ত লক্ষণ। ওম নমো হ্রিং ক্লীং স্বাহা, উঠো ভরত কুমার, উঠো শত্রুঘ্ন। হে রাজা রামচন্দ্র, তুমি আমার তপবনে এসে আমার এই দুই তরুণ শিষ্যর সঙ্গে এইভাবে রণ করতে পারো না, এইভাবে যুদ্ধ মানাই না। মনে মনে রাজা, একদিন তুমি তোমার রানীকে কলঙ্কিত ভেবে পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলে। তোমার এই অনুজাত সন্তান ওই লঙ্কুশ, এই লঙ্কুশ, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা শান্ত হয়ে যাও লঙ্কুশ। এত লঙ্কুশ যাদের সঙ্গে তোমরা ঝগড়া করতে মারামারি করছো, তোমরা জানো না কেন না, তারা তোমাদের এই বংশের লোক, সম্পর্কে সকলেই তোমাদের কাকা। আর যে রাজার সঙ্গে তোমরা রণে জর্জরিত, ওই রাজা রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা। ঋষিমন, ওই রাজা আমাদের জন্মদাতা পিতা? এই লঙ্কুশ, ওই রাজা রামচন্দ্র তো তোমাদের জন্মদাতা পিতা। যাও, তোমাদের ভুল স্বীকার করে অবিলম্বে তোমাদের পিতার কাছে তোমরা দুই ভাই ক্ষমা চেয়ে নেবে যাও। পিতা, আমাদের ক্ষমা করে দাও পিতা, আমরা যে ভুল করে যুদ্ধ করেছি পিতা। ওই লঙ্কুশ, আজ আমার মনে পড়েছে আমি যেদিন রাক্ষসকুল বিনাশ করে লঙ্কার থেকে আমার সীতাকে অযোধ্যায় ফিরিয়ে এনেছিলাম, সেই দিন রাবণের মাতা নিকষা আমাকে কেঁদে কেঁদে অভিশাপ দিয়েছিলেন। বলেছিলেন ওই রাজা রামচন্দ্র, আজ যেমন আমাকে পুত্র শোকে কাঁদতে হচ্ছে, আমিও তোমাকে অভিশাপ দেব। তুমিও ত্রিলোকজয়ী হলো, একদিন না একদিন তোমার পুত্রের হাতেই তোমার পরাজয় নিশ্চিত হবে। আজ আমি বুঝতে পারছি লঙ্কুশ, তোমরাই আমার পুত্রগণ। এসো বাবারা, আমার পক্ষে এসো। মা সীতা, তুমি আর কেঁদো না মা, তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা, তোমার আনন্দের দিন এসেছে। যাও মা সীতা, তোমার স্বামী তোমার পরিবারের সকলে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাজা রামচন্দ্র একদিন মা সীতাকে কলঙ্কিনী ভেবে পঞ্চমাসের গর্ভবতীর সময় ক্রোধবশত মনের মধ্যে পাঠিয়েছিলেন। ঋষি বাল্মীকির আশীর্বাদে ফিরে পেলেন আজ তার স্ত্রী সন্তানদের। আনন্দ হয়ে গেল। জয় জয়কারে নাম ভক্ত পবন পুত্র বীর হনুমান বলতেন, বলো সীতাপতি রাজা রামচন্দ্র কি।
জনকল্যাণ জনিত সমিত ওস্তাদ সমাজ মানব সম্প্রদায় দ্বিতীয় নিকেতন মাঝিদার বনবাস হইতে পিতা পুত্রের মহারণ শোনিত বড় ঠিকানায় সমাপ্ত হলো। নমস্কার, জোহার জোহার।